নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। আজ আমি চলে এসেছি রানাঘাটের রথের মেলাতে। রথ মানেই রানাঘাটে দুর্গাপুজোর আগেই এক বিরাট প্যান্ডেল করে পুজোর আয়োজন। এক সপ্তাহ ধরে রানাঘাটের কোর্ট মোড়ের পাশে স্বাস্থ্যোন্নতির ময়দানে চলে এই রথের মেলা। প্রতিদিন সন্ধ্যায় সেখানে জগন্নাথ দেবের আরতি করা হয়, আর তা দেখতে শয়ে শয়ে মানুষ সেখানে হাজির হয়। যারা আমার ভিডিওটি দেখবেন তারা ঘরে বসেই দূর থেকে উপভোগ করুন জগন্নাথ দেবের আরতির কিছু দৃশ্য। হবিবপুর ইস্কন থেকে জগন্নাথ দেব প্রত্যেক বছর রথে চেপে আসেন রানাঘাটের কোর্টমোড়। কোর্টমোড়ের পাশে স্বাস্থ্যোন্নতির ময়দানে তৈরি করা হয় অস্থায়ী মন্দির পূর্ণমাসীর বাড়ি, অর্থাৎ মাসির বাড়িতে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম এক সপ্তাহ থাকেন। প্রতিদিন সন্ধ্যায় তাদেরকে নতুন বেশে সাজানো হয় এবং শুরু হয় আরতি। এক এক দিন এক একটা সাজ। হবিবপুর ইস্কন পরিচালিত এই রথের মেলা কয়েক বছর ধরেই চলে আসছে রানাঘাটে। যাই হোক, এখানে ভক্তরা যেমন নাচ গানের মাধ্যমে জগন্নাথ দেবের আরতি করেন, ঠিক একই রকমভাবে এই রথের মেলাতে ইস্কনের অনেক স্টল বসে। এবার সেই স্টলগুলো আমরা ঘুরে দেখব। সেখানে আমাদের পছন্দ মতো, রুচি অনুযায়ী, আমাদের দাম অনুযায়ী কোনো না কোনো জিনিস আমরা কিনতে পারবো। লকেট, বিভিন্ন রকমের টিপ, আয়না, ঘর সাজানোর সরঞ্জাম, চাবি রিং, জগন্নাথ দেবের মূর্তি, সব কিছুই আমরা এখানে পেয়ে যাব। এছাড়া এখানে রয়েছে কলম, সিঁদুর, আলতা, কৃষ্ণ এবং রাধার যুগল মূর্তি কিংবা বালক কৃষ্ণের মূর্তি, তাদের ছবি। কোনো না কোনো জিনিস আমাদের এখান থেকে দেখলে পছন্দ হবেই। আর রয়েছে
সহজ ভাষাতে বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমেই ধর্মচর্চার বই। জগন্নাথ দেবের আরতি দেখার পর মন্দির থেকে বেরিয়ে আমরা এবার যাব রথের মেলার মাঠে। আর 5টা মেলার মতো সেখানে নানান রকমের স্টল বসেছে। এবার সেগুলো একটু ঘুরে দেখা যাক। এখানে যদি দাম নেয় বলতো এরা। রানাঘাটবাসীরা সারা বছর অপেক্ষা করে থাকে প্রত্যেক বছরে এই রথের মেলার জন্য। এবছর রথের মেলা প্রায় শেষের দিকে, আবার 1 বছরের অপেক্ষা। ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ।